বিজেপি তৃণমূল ক্ষমতা আঁকড়ে থাকতে দুই সম্প্রদায়কেই বোকা বানাচ্ছে বললেন নওশাদ সিদ্দিকী। তৃণমূল কংগ্রেস যেমন গরিব মুসলমানদের ভালো চায় না, সেই একই রকমভাবে বিজেপিও হিন্দুদের ভালো চায় না। এই দুটি দল ক্ষমতা আঁকড়ে থাকতে দুই সম্প্রদায়ের মানুষকে বোকা বানাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দাসের মোড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকা এক সমাবেশে একথা বলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি এই দুই দলের মেকি লড়াইকে কটাক্ষ করে বলেন, যদি মানুষের প্রতি এরা এতই দরদি হয় তাহলে পাথর প্রতিমার মতো এই প্রত্যন্ত অঞ্চলে একটি আধুনিক হাসপাতাল তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করুক। তিনি বলেন, মানুষের অধিকারের কথা না বলে এই দুই দল ধর্মীয় বিভাজন করতে ব্যস্ত। এর বিপরীতে দাঁড়িয়ে আইএসএফ নাগরিক অধিকারের কথা বলে। সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার রক্ষার জন্য দল লড়াই করে। তিনি পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জন্য কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন, উগ্র দেশপ্রেমের জোয়ারি দেশকে ভাসিয়ে গুরুতর প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছে বিজেপির সরকার। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কেন, এই প্রশ্ন তোলা জরুরি। ভারতের সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছে। তাদের বীরত্বকে কুর্নিশ জানিয়ে বিজেপির একে নির্বাচনী ফায়দা লোটার চেষ্টাকে ধিক্কার জানায়। তিনি বলেন, হিন্দু খাতরে মে হ্যাঁ বলে 2014 সালে মোদী ক্ষমতাসীন হয়েছিলেন, কিন্তু এখন হিন্দু পরিচয় জেনে সন্ত্রাসবাদীদের টার্গেট হয়ে যাচ্ছেন তারা। তাহলে দেখা যাচ্ছে যে মোদীর আমলে হিন্দুরাই সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছেন বলে নওশাদ সিদ্দিকী মন্তব্য করেন। এই সমাবেশে আইএসএফ এর দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহাদাত শাহ প্রমুখ বক্তব্য রাখেন। দলের পাথর প্রতিমার ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। চন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু দুটো মদের দোকান হয়ে গেছে। আপনারা যারা ওই অঞ্চলের মানুষ আছেন, লিখিত ভিডিওতে থানাতে জমা করুন, রিসিভ কপি আমাকে দিন। যদি এখানে না বন্ধ করে, ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়ন বলছে উন্নয়ন পৌঁছে গেছে, ভালো কথা। আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোন স্কুল হয়েছে, নতুন বুথে বলতে পারবেন? বুথে বুথে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে। মানে মদকে শুধু মাতলামি করো, মদকে হই হই করো, স্কুলে বাচ্চাদের পাঠিও না, এই চেষ্টা তারা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়ার লড়াই আন্দোলন করব। হসপিটালগুলোকে উন্নত মানের তৈরি করার কথা বলবো। যোগাযোগ ব্যবস্থা বাসের বেশি ব্যবস্থা দেওয়ার কথা বলবো। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পাই তার কথা বলবো। এই যে বাঁধগুলো আছে, কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলবো, মানুষের জন্য কথা বলবো। আমি বক্তব্য শেষ করছি। তাহলে আপনাদের মাথায় থাকলো তো ভাই, এবার যে বিধানসভা নির্বাচন আসছে, শাসক এবং বিজেপিকে যোগ্য জবাব দিতে পারবেন তো? একবার ওদের বিরুদ্ধে ভোট দিন, ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন, এখানে বড় হসপিটাল না করলে তোমরা আর ভোট পাবে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। যারা উপস্থিত হয়েছি, সত্যি দুর্ভাগ্য আমাদের। আমরা 13 দিন শুনেছিলাম শিখ হওয়ার জন্য তাকে খুন করেছে, দলিত হওয়ার জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে, মুসলিম হওয়ার জন্য পিটিয়ে হত্যা করেছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে হত্যা করেছে বা খুন হতে হয়েছে। কিন্তু এতদিন আমরা শুনিনি যে হিন্দু বেছে বেছে খুন করেছে। সত্যি দুর্ভাগ্য। ওদের সাহস এত কে দিল যে ভারতবর্ষে এসে নাগরিকের ধর্মীয় পরিচয় জেনে আমার নাগরিককে খুন করছে? কিন্তু এই প্রশ্ন কাদেরকে করবো আমরা? দেশ পরিচালনার দায়িত্ব যাদের আছে, সেই মোদীজি, সেই অমিত শাহজি, সেই শুভেন্দু অধিকারীদেরকে প্রশ্ন করতে হবে যে ভারতবর্ষের স্বাধীন ভারতের 75 বছরের ইতিহাসে আমরা একবারও শুনিনি যে জঙ্গিরা এসে হিন্দু ধর্ম থেকে হত্যা করেছে। কিন্তু এই লাস্ট তোমাদের আমলে, মোদীজির আমলে জঙ্গিরা তো সাহস পাচ্ছে কোথায় আমার হিন্দু ভাইকে খুন করছে? এ প্রশ্ন করতে হবে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে। তোমরা 2014 সালের আগে বলেছিল হিন্দু খাতরে মে হ্যাঁ বলে আমার হিন্দু ভাই তোমরা ভোট নিয়েছো, আর কাশ্মীরে গিয়ে আমার হিন্দু ভাইকে খুন হতে হচ্ছে তোমাদের আমলে। এই জবাবটা তোমাদেরকে আগে দিতে হবে। শুভেন্দু